ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্র রক্ষায় নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা জরুরি মনে করেন পরিবেশবাদীরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিলেটের প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন পরিবেশ সচেতনতা তৈরিতে সহায়ক হবে বলে তাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের মাঝে সবুজ বার্তা ছড়াতে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় উপহার দেওয়া হয় নানা দেশীয় গাছের চারা। সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বিস্তৃত বন, পাহাড়, ঝর্ণা, ঝিরি আর স্বচ্ছ জলাধারের সিলেট যেন প্রকৃতির আঁকা এক অপূর্ব চিত্রকর্ম। তবে উন্নয়ন আর অগ্রযাত্রার নামে অপরিকল্পিত নগরায়ন, প্রকৃতি বিমুখ কর্মকাণ্ড ও মানুষের লোভে ম্লান হয়েছে জেলার পরিবেশগত ঐতিহ্য। এমন বাস্তবতায় পরিবেশ সংরক্ষণে সিলেটেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। একটি গবেষণায় দেখা গেছে এই যে অতিবৃষ্টি হয় এবং এই অতিবৃষ্টিকেও কিন্তু লাঘব করে এই গাছ। সেটা কিভাবে? এই গাছ কিন্তু শোষণ করে নিচ্ছে এই অতিবৃষ্টির পানি এবং একটি পূর্ণবয়স্ক গাছ 2000 গ্যালন পানিকে শোষণ করে নিচ্ছে তার শরীরের মধ্যে। এই যে গাছ অতিবৃষ্টির পানিকে শোষণ করে বন্যার প্রকোপ কমাচ্ছে, এটা ভাবা যায়। আসুন এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে শিক্ষার্থীদের উচ্ছ্বাসী অংশগ্রহণ। গাছ লাগানো আমাদের প্রয়োজন, কারণ গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ আমাদের পরম বন্ধু। গাছ পেয়ে অনেক খুশি লেগেছে। গাছটা অনেক যত্ন করে বড় করব। প্রকৃতি আমাদেরকে আসলে দিয়েই যাচ্ছে। আমরা বিনিময়ে প্রকৃতির জন্য কি করতে পারতেছি, তারা এখন থেকে এটা শিখে উঠবে যে আমরা প্রকৃতির জন্য কিছু করা উচিত। বাচ্চারা যে জীবনের শুরু থেকেই গাছ রোপণের চর্চা করতে পারছে, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছোটো ছোটো সুনামণিদেরকে আমরা পরিবেশ সচেতনতার সম্পর্কে ওদেরকে উৎসাহ দিতে পারবো। প্রকৃতিকে এই জায়গা মতো ফিরিয়ে আনতে পারি যদি আমরা এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য উদ্যোগ নিতে পারি, যেটা চ্যানেল আই নিচ্ছে। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধের অনন্য উদাহরণ বলছেন সুধীজনরা। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে দেশের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য যেখানেই সম্ভব আমাদের প্রত্যেকেরই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগানো উচিত। প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করতে পারি এবং সেটাকে পরিচর্যার মাধ্যমে সেটাকে বড় করতে পারি, তাহলে আমাদের বাসযোগ্য বাসস্থান আমরা গড়তে সক্ষম হব। এই যে ছোট বয়সে ওদের মনের মধ্যে যে গাছ লাগানোর যে প্রেরণা, এটা যখন আপনারা দিয়ে দিতে পেরেছেন, এই জিনিসটাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব জীবনাচারের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই।